ফেনসিডিল নিয়ে ধরা পড়লেন আওয়ামী লীগের নেত্রী। টাঙ্গাইলের ভুয়াপুরে দলের পরিচয়ের আড়ালে ইয়াবা ও ফেনসিডিল বিক্রি করতেন মহিলা আওয়ামী লীগ নেত্রী সোনিয়া আক্তার। তার স্বামী যুবলীগের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বেশ কয়েকবার মাদকসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। আজ বৃহস্পতিবার উপজেলার গোবিন্দাসী পূর্বপাড়াতে অভিযান চালিয়ে উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য সোনিয়া আক্তারকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তবে তার স্বামী পালিয়ে যান। এ সময় তাদের গোবিন্দাসী গ্রামের বাড়ি থেকে 6 বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে ভুয়াপুর থানায় মামলা দায়ের করে তাকে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি কালের কণ্ঠকে বলেন, সোনিয়া আমাদের কমিটির সদস্য। মাদকসহ তার গ্রেপ্তার হওয়ার খবর শুনেছি। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এর আগেও মহিলা আওয়ামী লীগের নেত্রী সোনিয়া আক্তারের বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপের অভিযোগ উঠেছিল। জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক বিপ্লব কুমার জানান, সোনিয়া আক্তার দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনা করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে 6 বোতল ফেনসিডিল পাওয়া যায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী আব্দুর রাজ্জাক পালিয়ে যান। তার বিরুদ্ধে মামলা করা হচ্ছে।